আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভ্লগ দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমাদের আজকে আবার গন্তব্য পূর্ব লন্ডন। আমরা পূর্ব লন্ডনে যাচ্ছি। তো এটা আমার বাসার কাছাকাছি, খুব সুন্দর একটা জায়গা। এখানে সবসময় এভাবে কবুতরগুলো দেখা যায়। আর যখন ট্রাফিকে থাকার সময় একটু ভিডিও করি, দেখতে খুবই ভালো লাগে। আর মাঝে মাঝে তো এখানে এসে ঘোরা হয়ই। তো আজকে যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড এবং সাথে আমার মেয়ে আছে। এটা ছিল আমাদের গত শুক্রবারের ভ্লগ। আমার মেয়ের স্কুল বন্ধ ছিল, তো এই জন্য মেয়েকে সাথে করেই নিয়ে যাচ্ছি। একটু জরুরি কাজও ছিল আর একটু কেনাকাটাও ছিল। তো আমরা তিনজন মিলে যাচ্ছি। ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, হঠাৎ করে ঠান্ডা গরম এরকম করেই ওয়েদার চলছে। তো যাই হোক, এই তো আমরা পূর্ব লন্ডনের যাচ্ছি। আর এইদিকে অনেক আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে। নতুন পুরাতন যারা আছেন তারা তো আছেনই, সবাই সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং নতুন যারা আমার চ্যানেলে আসছেন, আমাকে সাপোর্ট করছেন, এবং তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কিন্তু কিছু কিছু আপু ভাইয়ারা আছে যে এসে এমনভাবে কিছু কমেন্ট করে চলে যায়, যেগুলো করতে আসলে আমরা সবাই দেখেছি। সব আপুরাই এটা করতে নিষেধ করে, কিন্তু তারা দেখা যাচ্ছে করেই যাচ্ছে। আসলে তাদের কোনোভাবেই বাধা দিয়ে থামানো যাচ্ছে না। তবে আমার কথা হচ্ছে, আমি সবাইকেই বলে দিই যে আমার কমিউনিটিতে এসে লেটার যেন রেখে যায়। কমিউনিটিতে এসে যে আপুরা ভাইয়ারা লেটার রাখবে, শুধু আমি তাদেরকেই সাপোর্ট দিব এবং তাদের চ্যানেলেই শুধু আমি যাব এবং তাদের পরিবারের সদস্যই হব। অন্য কোনো আপুরা যদি এসে আমাকে স্পাম কমেন্টগুলো করেন, তাদের চ্যানেলে তো যাবই না, এবং তাদের তো সাপোর্ট দেওয়া দূরের কথা। তো খুবই খারাপ লাগে আসলে। একেবারে লিখেই দিচ্ছে যে এততম সাবস্ক্রাইবার, বুঝে নিও। এততম সাবস্ক্রাইবার যদি হয়েই থাকেন, লিখেই থাকেন, আবার বুঝে নিও কথাটাও বা লেখার দরকার কি? বুঝতে পারি না আসলে কেন এরকম করে এরা কি ইচ্ছা করে আরেকজনের ক্ষতি করার জন্য? এতে আসলে কি আরেকজনের ক্ষতি হয়? আপনার নিজেরও তো ক্ষতি হচ্ছে, ভাই অথবা বোন, এটাও তো আপনাদের বুঝতে হবে। এরকম করে একেবারে চ্যানেলকে উঠতেই দিচ্ছেন না, বুঝতে পারছি না কেন এটা হচ্ছে। আর কিছু কিছু আপুরা আমরা সবাই ব্যস্ত থাকি, অনেকগুলো সাপোর্ট দিতে হয়। হয়তো কারো ভিডিওটা দেখা যায় অর্ধেক নিজে একটু দেখি, আবার অর্ধেকটা ছেড়ে রাখি, এরপর একটা কমেন্ট করে দেই ভালো লেগেছে বা কিছু, বা শুরু করলাম। কিছু আপুরা তো জিজ্ঞেসই করে ফেলেন, কি শুরু করেছেন? এটা কেমন কথা? কি শুরু করেছি মানে বলতে কি বোঝাচ্ছেন? কি শুরু করেছি? আপনার ভিডিও দেখা শুরু করেছি বা ভিডিও দেখছি, আপনাকে সাপোর্ট দিচ্ছি। আপনিও আমাকে সাপোর্ট দিতে বাধ্য না, আমিও আপনাকে সাপোর্ট দিতে বাধ্য না। তারপরেও কিছু আপুদের ভালোবাসা পেয়ে যে তাদেরকে সাপোর্ট দিচ্ছি, তারা আমাকে সাপোর্ট দিচ্ছে, এতেই তো আমাদের আসলে হ্যাপি হওয়ার কথা। তো যাই হোক, যারা এভাবে করছেন বা জেনে করছেন বা না জেনে করছেন, প্লিজ দয়া করে এই ধরনের কিছু করবেন না। স্পাম কমেন্টগুলো করা থেকে বিরত থাকবেন। আর এখন আর দিতে ইচ্ছা করে না ভিডিও, কেমন যেন লাগে যে আসলে এগুলো কেন দিচ্ছি, কি করছি। তারপরও মাঝে মাঝে কিছু মায়ায় পড়ে গিয়েছি আসলেই, মনে হয় প্রতিদিনই একটু ঢুকি, একটু দেখি। তো যাই হোক, এভাবেই আর কি চলছে। তো করার তো কিছু নেই। আর যাই হোক, আমরা হোয়াইট চ্যাপেল থেকে মাইল্যান্ডে এসেছিলাম। মাইল্যান্ড থেকে তো শ্যাডোয়েলে এসেছি। এখানে একটা এজেন্সির অফিসে এসেছি, ট্রাভেল এজেন্সি। এখান থেকে আমরা টিকিট কিনছি বাংলাদেশে যাওয়ার জন্য। তো বাংলাদেশে যাব এবং আমাদের ওমরাতে যাওয়ার প্ল্যান চলছে ইনশাল্লাহ, আপনাদের সবার দোয়ায়। তো যাই হোক, আমরা টিকিট কিনে এরপর বের হয়েছি। টিকিট আগেই বুকিং দেওয়া ছিল, আজকে টিকিট নিয়ে যাচ্ছি আমরা। তো এই জন্যই মূলত আসা। আর টুকটাক বাজারও করেছি হোয়াইট চ্যাপেল থেকে। হোয়াইট চ্যাপেলটা আপনাদের সাথে তো আসলে সবসময়ই শেয়ার করা হয়। তো এটা শেয়ার করে আপনাদের সাথে এখন আমরা আবার যাচ্ছি স্টিপনি গ্রিনের দিকে। ওখানে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করব, এরপর বাসার দিকে যাব। তো যেহেতু আজকে শুক্রবার, আরও কিছু কেনাকাটা করার উদ্দেশ্য ছিল, কিন্তু আজকে আর হলো না। টাইম প্রায় শেষ হয়ে গিয়েছে, আমাদের একটু সময় বেশি লেগে গিয়েছে। তো আমরা চলে এসেছি স্টিপনি গ্রিনে। এখানে খাবো আমরা
তো আমাদের যেটা প্রিয় খাবার, এটা হচ্ছে আমাদের লাঞ্চের খাবার। আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমরা খাওয়া দাওয়া করছি এবং আমার 2 ছেলের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি গাড়িতে করে। যেহেতু আমি সকাল সকাল বের হয়েছি, আর বাইরে আসলে তো আমাদের সবসময় বাইরেই খাওয়া হয়, আর বাচ্চাদের জন্য নিয়ে যাওয়া হয়, ওরা তো সবসময় বাইরে খেতে পছন্দ করে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বাসার দিকে যাচ্ছি, বাসায় যাব বাচ্চাদের আনতে স্কুলে। তো আমরা আবার হোয়াইট চ্যাপেলের পাশ থেকেই যাচ্ছি। আমাদের আজকে এমনভাবে ঘোরা হলো যে দেখা যাচ্ছে যে একই জায়গায় 2-3 বার করে যাওয়া হচ্ছে। তো এটা হচ্ছে ইস্ট লন্ডন মস্ক। আজকে যেহেতু শুক্রবার ছিল, অনেকে জুমার নামাজ পড়ে এরপর বের হয়েছে। খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তো এখানে আমাদের একটু কাজ ছিল, যেহেতু আমরা ওমরাতে যাব, ওমরার জন্য টুকটাক কিছু কেনাকাটা করার দরকার ছিল। তাই যেহেতু শুক্রবার দোকানও বন্ধ হয়ে গিয়েছে, এই জন্য আর এখানে নামা হলো না। এরপর আমরা বাসার দিকে যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে নতুন একটা জায়গা থেকে, সেটা হচ্ছে ব্রিক লেনের মধ্য থেকে। এটা হচ্ছে বাংলা টাউন। এখানের জায়গাটাতে লেখাই আছে বাংলা টাউন। আমি অবশ্য বাংলা বললে আবার অনেকে রাগ করে, অনেক আপু ভাইয়ারা রাগ করে দেখেছি, জানি না কেন বাংলা বললে রাগ করে, কিন্তু জায়গাটাতে লেখাই আছে বাংলা টাউন। আর এখানে এমন কোনো দোকান নেই যেটা আমাদের বাংলাদেশে আছে। সোনালী ব্যাংক আছে এখানে, এই যে দেখা যাচ্ছে সোনালী ব্যাংক, বিভিন্ন টাইপের ব্যাংক এবং বিভিন্ন টাইপের দোকান, রেস্টুরেন্ট। তো আমরা 2 দিকেই দেখছিলাম। তো আমাদের এই জায়গাটাতে তেমন একটা আশা হয় না, যেহেতু জায়গাটাতে অনেক ভিড় থাকে। তো আমরা অন্য রাস্তা দিয়ে বের হয়ে যাই। তো আশেপাশে দেখছিলাম রেস্টুরেন্টগুলো। তো মাঝে মাঝে মনে হয় যে, অনেকবার বলেছিলাম আমি আমার হাজব্যান্ডকে যে ওখানে যাব, মাঝে মাঝে গাড়ি রেখে ঘুরবো। আসলে আমাদের ওইভাবে ঘোরার মতো সময় নিয়ে আসা হয় না, যেহেতু টুকটাক কাজেই আসা হয়, আমরা অনেক দূর থেকে যেহেতু আসি। তো আজকে একেবারে পুরো বিগ লেনটা ঘুরে যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড বলছিল যে তোমাকে আজকে পুরো বিগ লেনের মধ্য দিয়ে নিয়ে যাব, কারণ হচ্ছে যেহেতু টাইম ছিল আমাদের হাতে, আমরা একটু কিছুটা সময় পার হয়ে এখান থেকে চলে যাই। তো এখানের বিভিন্ন জিনিসপত্র আসলে অনেক সময় নিউজে দেখি, বাংলা নিউজে বিগ লেনে অনেক সময় অনেক কিছু হয়। এখানে কিছুদিন আগে গ্রাম বাংলা করে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আমাদের এখানে রাজা এসেছিল, রাজা রানী একসাথে এসেছিল। তো যাই হোক, এই তো ওটা রাজমহল। তারপর হচ্ছে বিভিন্ন টাইপের মিষ্টির দোকান, যেগুলো বাংলাদেশে বর্ণফুল থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে, দেখলাম তাকিয়ে। আর এত ভিড় ছিল যে রাস্তার মধ্যে দিয়ে মানুষ হাঁটছিল, ড্রাইভ করতেও কষ্ট হচ্ছিল। এই জন্যই আসলে এই জায়গাটায় আসা হয় না। এখানেও একটা মসজিদ আছে, নামাজ পড়ে এখান থেকেও বের হয়েছে অনেক লোক। তো বিভিন্ন ধরনের ট্যুরিস্ট এরিয়াটাতে থাকে, সবসময় যাওয়ার সময় দেখি। তো আজকে গাড়িতে বসেই দেখলাম, এরপর সময় নিয়ে আসবো একদিন, এখানে কোথাও একদিন গাড়ি পার্কিং করে হাঁটাচলা করব এবং বাংলাদেশি যে রেস্টুরেন্টগুলোতে আছে সবগুলো ঘুরে দেখব, যেখানে খাওয়া দাওয়া করা যায় সেখানে খাওয়া দাওয়া করব। এই চিন্তা ভাবনা আসলে করছিলাম। তো ভালোই লেগেছে, বেশিরভাগ মানুষই মনে হচ্ছিল দেখে আমাদের বাংলাদেশি মানুষ। তো আসলে এখানে আসলেই পাওয়া যায়। এটা হচ্ছে আলাদিন আছে এখানে, আরও বিভিন্ন টাইপের দোকান, যেগুলো হয়তো রাস্তায় নামলে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখা যেত, বা একটু স্থিরভাবে ভিডিওটা করা যেত। যেহেতু আমরা গাড়ির মধ্যেই ছিলাম, বের হইনি, এই জন্য ওইভাবে দেখাও যায়নি। তো যাই হোক, খুবই ভালো লেগেছে। অনেক ইচ্ছা ছিল ব্রিক লেনের মধ্য দিয়ে এরকম একদিন যাব। তো আজকে যেহেতু গাড়িতে গিয়েছি, আবার পরে একদিন পায়ে হেঁটে ঘুরবো। তো যাই হোক, এই তো ঘোরাফেরা করছি, ঘোরাফেরা করে বাসার দিকে যাচ্ছি। আর এই ফাঁকে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন। আবারও অনুরোধ করছি, দয়া করে স্প্যাম কমেন্ট করা থেকে বিরত থাকবেন। তো যাই হোক, এই তো এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।